আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সত্যের দিশারি প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, সত্যের দিশারি এই প্রোগ্রামে আমরা এক এক সময় এক এক আউলিয়া কেরামের মাজারে উপস্থিত হই এবং তার জীবনী সম্পর্কে আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করি। কিছু তথ্য, তার কারামত, তার উরুস মোবারক হিসাবে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করি, যেন সাধারণ মানুষ আউলিয়া কেরামের জীবনী সম্পর্কে জানতে পারে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন আমার দেশের আউলিয়া কেরাম যারা আছে তাদের জীবনী সম্পর্কে জানতে পারি। এই প্রোগ্রামে আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এক সাহিবে মাজারের কাছে এসেছি, এক আল্লাহর অলির কাছে আসলাম। আর তার জীবনী, সে কে, কোথা থেকে এসেছেন, কিভাবে ইসলাম প্রচার করছেন এবং তার উরুস মোবারক কবে, এ সকল বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আশা রাখি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বাংলার এই জমিনে যদি ইসলাম প্রচারকদের কথা আমরা বলি, যারা ইসলাম প্রচার করছে, তার মধ্যে সবচাইতে বড় এক সংখ্যা যারা ইসলাম প্রচার করছেন তারা হলেন ইয়ামেনি। অর্থাৎ ইয়ামেন থেকে যারা আগমন করছেন বাংলাদেশে, তাদেরকে ইয়ামেনি বলা হয়। তাদের নামের পরে ইয়ামেনি বলে থাকি আমরা। আর এই ইয়ামেন থেকে যারা আগমন করছেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য, তাদের সংখ্যাটাই বেশি। যেমন আমরা যদি দেখি 360 আউলিয়ার বাংলাদেশ বলি আমরা, এই 360 আউলিয়ার যে কাফেলা, মূলত এটা কিন্তু ইয়ামেন থেকেই শুরু হয়েছে। বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা সেখান থেকে সফর শুরু করছেন। আর সফর করতে 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 যখন বাংলাদেশ এসে পৌঁছেছেন, তখন তার কাফেলায় এমন একটা সংখ্যা হয়ে দাঁড়ালো 360 জন। এই 360 জনই কিন্তু ইয়ামেন থেকে শুরু করেনি। ইয়ামেন থেকে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা বলা হয় 12 জনকে নিয়ে সফর শুরু করছেন। আস্তে 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 360 জন হয়েছেন। বিভিন্ন দেশ থেকে এক একজন এক এক দেশ থেকে এই কাফেলায় অ্যাড হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন এবং এভাবে করে কাফেলার সুরাকার তাদাদ সংখ্যা বাড়তেছিলেন। এই সফরের মধ্যে একজন মহান ব্যক্তি ছিলেন, যাকে অনেকেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার মামাও বলেন। আবার ভিন্ন মত রয়েছে, ভিন্ন অভিমত রয়েছে এ ব্যাপারে। অনেকেই বলেন যে তিনি হলেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার মামা। আবার অন্য বর্ণনাতে পাওয়া যায়, আজকে যার মাজার শরীফ উপস্থিত হয়েছি, আগে তার নাম বলি, তারপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পরিচয় আমরা জানার চেষ্টা করব। ঢাকার জমিনে, ঢাকার প্রাণ কেন্দ্রে বা ব্যস্তময় শহর ঢাকাতে যেমনি করে আমরা গোলাপ শাহ রহমতুল্লাহি তাআলার মাজারের সন্ধান পেয়েছি, আমরা তার মাজারে যাই, তেমনিভাবে আমরা শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার মাজারে যাই, তারও মাজার শরীফ ঢাকাতে। এমনিভাবে আরও কয়েকজন আউলিয়া কেরামের মাজার কিন্তু ঢাকাতে রয়েছে। আর হয়তো আমাদের অনেকেরই জানা নেই বা আমরা অনেকে জানি না। আজ আমরা উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা, যার অন্য কোনো নামে আমরা খুবই কম চিনি, পীর ইয়ামিনী নামেই আমরা সবাই চিনি। এই পীর ইয়ামিনী কে এবং কোথা থেকে তিনি এসেছেন, তার কর্ম, তার নেকির দাওয়াত, তার কারামত, তার উরুস মোবারক অবশ্যই আজকে আমরা জানার চেষ্টা করব। যেভাবে এই বর্ণনাটা পাওয়া যায় যে পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা ছিলেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার মামা, তেমনিভাবে অন্য একটি বর্ণনাতে পাওয়া যায় শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা সফর করতে করতে যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার মাজারে আসেন, তার দরবারে আসেন, ওখানে এসে কিছুদিন অবস্থান করেন। ঠিক পীর ইয়ামানী রহমতুল্লাহি তাআলাও ওই দরবারে আসেন। ওখানে এসে দুইজন একত্রিত হন, তাদের পরিচয় হয়। এটা একটা বর্ণনাতে পাওয়া যায়। বাকি আল্লাহ তার রাসূল ভালো জানেন। কেউ বলেন পীর ইয়ামানী শাহজালাল ইয়ামানীর মামা, আবার কেউ বলেন তারা একত্রিত হয়েছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার দরবারে। এখানে আরেকটি বিশেষ যেই গুণ, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আউলিয়া কেরামের অভ্যাসে মোবারকা, এক আউলিয়া অপর আউলিয়ার কাছে যেতেন। যেমন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলা
নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার দরবারে এসেছেন, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার দরবারে অবস্থান করেছেন। তো এভাবে আল্লাহ তাআলার যে অলিগণ আছেন তারা একে অপরের সাথে কানেক্ট, একে অপরের সাথে সংযুক্ত। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলাও কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলার দরবারে উপস্থিত হয়েছেন, সেখানে অবস্থান করছেন, সেখান থেকেও কিছু তরবিয়াত, কিছু শিক্ষা, তরিকতের শিক্ষা সেখান থেকে অর্জন করেছেন, রুহানি পাওয়ার অর্জন করেছেন। এরপরে আবার কাফলা নিয়ে সফর করতে 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 বাংলাদেশে এসেছেন। যখন সিলেট ভূমিতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা ধর্মীয় যুদ্ধের ডাক দিলেন, সকল আউলিয়া একরাম সেখানে অংশগ্রহণ করলেন। যেহেতু পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার সফর সঙ্গী এবং একসাথেই তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে তাদের দিক নির্দেশনা বা প্রধান সিফা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা নিগ্রান ছিলেন, সবার নেতা ছিলেন। তো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা যখন সিলেটের ভূমিতে ধর্মীয় যুদ্ধের ডাক দিলেন, সব আউলিয়া একরামকে বললেন যে তোমরা আসো, আমরা ধর্মীয় যুদ্ধ করব, মুসলমানদেরকে ইমান বাঁচাতে হবে, মুসলমানদের আকিদা বাঁচাতে হবে, মুসলমানদেরকে নিজের স্থান ফিরিয়ে দিতে হবে, ইসলামের পতাকা সমুন্নত করতে হবে। তখন এ সকল আউলিয়া একরাম ঝাঁপিয়ে পড়লেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার ডাকে। যখন সেখানে বিজয় অর্জন হলো, অর্থাৎ বিজয় হলো মুসলমানদের, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার নেতৃত্বে সেখানে মুসলমানদের জয় হলো। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা এক একজনকে নেকির দাওয়াত দেওয়ার জন্য বা ইসলামের প্রচার প্রসার করার জন্য এক এক এলাকাতে, বাংলাদেশের এক এক অঞ্চলে পাঠিয়ে দিলেন। কেউ বা কুমিল্লাতে, কেউ বা রাজশাহীতে, কেউ বা চট্টগ্রামে, আর কেউ বা ঢাকাতে, এক একজন এক এক দেশে ছড়িয়ে ছিটে পড়েছেন। যেমনিভাবে আমরা শুনি যে শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলাও শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার হুকুমে ঢাকা এসেছেন। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার জীবনীও যখন আমরা অধ্যয়ন করি তখন দেখি পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলাকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা ঢাকার জমিনে দিন ইসলামের প্রচার করার জন্য, নেকির দাওয়াত প্রচার করার জন্য, মানুষকে কালেমা পড়ানোর জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে হক পথ দেখানোর জন্য ঢাকায় পাঠিয়েছেন। আর এই সকল আউলিয়া একরাম যখন ঢাকায় এসেছেন, ঢাকার জমিনে তখন হয়তোবা মুসলমানদের সংখ্যা এত ছিল না, তখন হয়তোবা ইসলামের এত সমুজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখিনি, মানুষ দেখেনি। এই সকল আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দারা যখন এসেছেন বাংলাদেশে, ঢাকাতে, আর তাদের নেকির দাওয়াতের মাধ্যমে, তাদের প্রচার প্রসারের মাধ্যমে, তাদের ইসলাম প্রচারের মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন। এবং আমরা এই সুন্দর ইসলাম যে এখন পেয়েছি, নামাজ পড়তে গেলে কোনো বাধা নেই, কালেমা পড়তে গেলে কোনো বাধা নেই, মাইক দিয়ে আজান দিতে গেলে কোনো বাধা নেই, মিলাদুন্নবী উদযাপন করতে গেলে কোনো বাধা নেই, যত ইসলামের হুকুম হাকামগুলো রয়েছে কোনোটা করতেই এখন আমাদের বাধা নেই। কিন্তু এই সকল আউলিয়া একরাম, আমি এখানে এসে জানতে পারলাম এই মাজার শরীফ প্রায় 500 বছরেরও অধিক হয়েছে এই মাজার শরীফের বয়স। অর্থাৎ এখানে পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আরাম করছেন প্রায় 530 বছর, 25 থেকে 30 বছর হয়ে গেছে এখানে তিনি আরাম করছেন। একটু চিন্তা করি, 500 বছর পূর্বে এই জমিনটা কেমন ছিল, কোন অবস্থানে ছিল, মুসলমানের সংখ্যা কেমন ছিল, মসজিদ কোথায় ছিল, তাদেরকে সহযোগিতা করার কে ছিল, খাবার দেওয়ার কে ছিল, একটু ভাবি, আমরা চিন্তা করি। তো পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা ঢাকার মানুষের ইমান বাঁচানোর জন্য, ঢাকার মানুষের আকীদা বাঁচানোর জন্য, ঢাকার মানুষকে ইসলাম বোঝানোর জন্য ঢাকা শহরে সফর করেছেন এবং এখানেই তিনি আরাম করছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার জীবনী অধ্যয়ন করলে আপনিও দেখবেন তার শুরুর জীবনী থেকেই, যখন তিনি ঢাকাতে এসেছেন বা ঢাকায় আসার পূর্বেও, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কাছে যদি কোনো ব্যক্তি সহযোগিতার জন্য আসতো, কখনো কেউ খালি হাতে যেত না। তার জীবদ্দশায় কেউ আসতো, হুজুরের কাছে চাইতো, হুজুরে দিতেন। একটা হলো গিয়ে আর্থিক সাপোর্ট, কোনো ব্যক্তি অভাবের কথা শোনাতো, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলাকে এমন দেওয়া দিত ওই ব্যক্তি দ্বিতীয়বার আর কারো কাছে যেতে হতো না। অর্থাৎ অভাবের কথা শোনালে পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা তাকে সন্তুষ্ট করে দিতেন। কোনো ব্যক্তি পেট ব্যথা নিয়ে আসতো, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা তাকে এমনভাবে দম করতেন তার পেটের ব্যথা দূর হয়ে যেত। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কাছে কোনো ব্যক্তি তার সন্তানের চোখ নেই, চোখের ব্যথা, চোখ নেই নিয়ে এভাবে আসছেন। তো পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা এমন দৃষ্টিতে তার দিকে তাকিয়েছেন, তার সন্তানের চোখের দৃষ্টি ফিরে এসেছে। এভাবে করে পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার যদি আমরা কারামতের কথাগুলো দেখি, তাই এমন 2-4 এপিসোড হয়ে যাবে শুধু তার কারামত বয়ান করতে করতে। কোনো ব্যক্তির ব্যাপারে তিনি জানতে পারলেন যে এই ব্যক্তি নামাজ পড়ে না, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কলব
এমন জিন্দা ছিল, ওই ব্যক্তির কলবের দিকে তাকিয়েছেন, পরবর্তী টাইমে কখনো সে নামাজই কাজা করে নাই। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা যেমনিভাবে আধ্যাত্মিক পাওয়ার ছিল তার মধ্যে, রুহানি পাওয়ার ছিল তার মধ্যে, কারণ আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, নিজ জন্মভূমিকে ত্যাগ করছেন আল্লাহ তাআলার দিনের জন্য, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, ছেলে সন্তান, অর্থ সম্পদ সব কোরবানি করছেন আল্লাহ তাআলার দিনের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কেমন পাওয়ার দিয়েছেন যে যখন কারো দিকে তাকাতেন, দৃষ্টি দিতেন, তখন তার ভাগ্য পরিবর্তন হয়ে যেত, তার সমস্যা দূর হয়ে যেত, তার কলব পরিষ্কার হয়ে যেত। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা। এখানে আপনারা যখন আসবেন, পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ গুলিস্তানের পরেই রমনা থানার ভিতরে পড়ছে এই পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ। আর হাইকোর্ট মাজার শরীফের পাশের এলাকায়, এটা খুবই কাছাকাছি। আপনি হেঁটেও আসতে পারবেন এখানে গুলিস্তান থেকে, বা হাইকোর্ট মাজার থেকে এখানে হেঁটে আসতে পারবেন, অথবা কাউকে জিজ্ঞাসা করলেও আপনি পীর ইয়ামানি রহমতুল্লাহ তাআলার মাজারে আসতে পারবেন। এখানে আসলে আপনি একটা দৃশ্য দেখবেন, সেটা কি, এই যে রোডের নাম যাই থাকুক না কেন, যদি কাউকে জিজ্ঞাসা করেন পীর ইয়ামানি রহমতুল্লাহ তাআলার মাজারে যাব, তো আপনাকে নিয়ে আসবে। গাড়িওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, ড্রাইভার বলেন, সবাই জানে পীর ইয়ামানি রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ কোথায় আছে, আপনাকে নিয়ে আসবে। এরপরে এই পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার মাজারের পাশেই মসজিদ মোবারক আছে, পীর ইয়ামানি জামে মসজিদ নামে। সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা কেমন, অর্থাৎ সাধারণ মানুষও চায় আমি একজন আউলিয়া একরামের নিসবত গ্রহণ করি। আর নিসবত কি? পীর ইয়ামানি জামে মসজিদ নাম রেখেছেন। আরও একটা আশ্চর্যের কথা, মাজারের পাশে একটা মার্কেট আছে, মার্কেটের নামটাও রাখা হয়েছে পীর ইয়ামানি মার্কেট। বলেন তো, সাধারণ মানুষ থেকে আপনি যতই চেষ্টা করেন আউলিয়া একরামের মহব্বত বের করার জন্য, এই নাম কিভাবে ঘুচাবেন? মার্কেটের নাম পীর ইয়ামানি মার্কেট। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া তো দেখুন সাধারণ মানুষের উপরে, যে তারা আউলিয়া একরামকে কিভাবে ভালোবাসছে। মার্কেটের নামই দিয়েছেন পীর ইয়ামানি মার্কেট। হয়তো আপনি বাংলাদেশের যানবাহন দেখবেন শাহজালাল পরিবহন, আবার দেখবেন শাহপরাণ পরিবহন, বা দোকানের নাম দেখবেন শাহ আলী দোকান বা মার্কেট এরকমের। আর বাংলাদেশের মানুষ এটাকে এতটাই পছন্দ করে, নিজের সন্তানের নাম আউলিয়া একরামের নামের সাথে মিলিয়ে রাখে, নিজের দোকানের নাম আউলিয়া একরামের নামের সাথে মিলিয়ে রাখেন, নিজের ঘরের নাম, বাড়ির নাম আউলিয়া একরামের নামের সাথে মিলিয়ে রাখেন, মার্কেটের নাম আউলিয়া একরামের নামের সাথে মিলিয়ে রাখেন। পৃথিবীর জমিনে তেমন উদাহরণ আপনি খুবই কম পাবেন, যে দেশের মানুষ নিজের দোকান, নিজের মার্কেট, নিজের ঘর, নিজের সন্তানের নাম আউলিয়া একরামের নামের সাথে মিলিয়ে রাখেন। তারপরেও কি আপনি ব্যর্থ চেষ্টা করবেন সাধারণ মানুষের অন্তর থেকে আউলিয়া একরামের ভালোবাসা তুলে দেওয়ার? না, আপনার এই চেষ্টাটা কিন্তু ব্যর্থ চেষ্টা হবে। আমরা জেনে শুনে কেনই বা বোকামিটা করি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আমার বন্ধু হবে, যে আমার ওলি হবে, তার ভালোবাসা আমি সাধারণ মানুষের অন্তরে দিয়ে দিব। আর হাদিসে মোবারকার মধ্যে এসেছেন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তার আলোচনা আসমানে হয়, তার আলোচনা জমিনে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, আমি এই আমার বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ নিয়ে আসমানের ফেরেশতাদের কাছে যায়, তাদেরকে গিয়ে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই বান্দাকে ভালোবাসেন এবং আমাকেও ভালোবাসতে বলছেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতারা জমিনে আসে, জমিনে এসে জমিনের ফেরেশতাদেরকে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালামও ভালোবাসেন, আমরা আসমানের ফেরেশতারাও ভালোবাসি, হে জমিনের ফেরেশতারা তোমরাও ভালোবাসো। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে দিয়ে দেয়, তখন দুনিয়ার কোনো মানুষের সাধ্য নেই সেই ভালোবাসাকে বের করবে। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার আজ মাজারে উপস্থিত আছি। আর পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার অবদান ঢাকার জমিনে, বাংলাদেশের জমিনে, তার শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো না আমরা। কিন্তু কিছু মানুষ তারপরেও এই আউলিয়া একরামের শানে বেয়াদবিমূলক কথা বলা, তাদের শানে গোস্তাগি করা, বেয়াদবি করা, এটা যেন তাদের নিত্য দিনের এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা যখন ঢাকার জমিনে আসেন, তো তিনি চেয়েছিলেন কি আমি একটা নীরব জায়গা, যেখানে কোনো মানুষ নেই, মানুষ আসবে না। আউলিয়া একরামের অভ্যাস মোবারক এমনই হয়ে থাকে, এমন জায়গাতে আমি বসবো, এমন জায়গাতে থাকবো যেন আমার ইবাদতে কোনো কমতি না হয়, আমার ইবাদতে কেউ ডিস্টার্ব না করে। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা এখানে বসলেন, এখানে জীবনটা অতিবাহিত করলেন, আর শেষ পর্যন্ত তার মাজার এখানেই হলো। আরেকটি বিষয় হলো, তারা যখন
বাংলাদেশের উদ্দেশ্যে সফর শুরু করেন, তখন তাদের এই ওসিয়াত বলেন বা নসিহত বলেন তার ভক্তবৃন্দদের কাছে রেখে গেছেন যে আমরা যে যেখানেই অবস্থান করব আমাদের মাজার যেন সেখানেই হয়। আজ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলাকে যেখানে দেখেন আপনারা, সে ওখানেই অবস্থান করছেন, আর মাজারটাও সেখানে হয়েছে। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলা এখানেই অবস্থান করছেন জীবদ্দশায়, আর তার মাজারও এখানে হয়েছে। পীর ইয়ামানি রহমতুল্লাহি তাআলার উরুস মোবারকের ব্যাপারে যদি আমরা দেখি, তো চমৎকার একদিনে তার উরুস মোবারক উদযাপন করা হয়। হাজার নয়, আমি বলবো লক্ষ লক্ষ আশেকানে আউলিয়া, যাদের সম্ভব হয় তারা তো ঢাকার জমিনে আসেন উরুস উদযাপন করার জন্য, যাদের সম্ভব না হয় তারা নিজ নিজ এলাকায় নিজ নিজ ঘরে উরুস উদযাপন করেন। আর উরুস উদযাপন করার জন্য মাজারেই আসতে হবে এমনটা নয়, তার এলাকাতে নাত মাহফিল করতে পারে, ঘরের মধ্যে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারে, তাবারুকের আয়োজন করতে পারে, ফাতেহা খানি করতে পারে, আর পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার জন্য ইসালে সওয়াব করতে পারে। তো এখানে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক উদযাপন করা হয়, ফাতেহা করা হয়, মিলাদের আয়োজন করা হয়, তাবারুকের আয়োজন করা হয়। যারা জানেন এর আগে থেকে তারা তো অংশগ্রহণ করেন বা এই বিষয়টা নিয়ে তারা নিজের ঘরের মধ্যে মিলাদ মাহফিলের আয়োজন করেন। যারা জানেন না হয়তো বা তারা আজকে জেনে নিয়েছেন, এখন থেকে পীর ইয়ামিনীকে 12ই রবিউল আউয়ালে স্মরণ করবেন। যেদিন আমরা জুলুস করি ওদিন হলো 12ই রবিউল আউয়াল। সে 12ই রবিউল আউয়ালে পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক উদযাপন করা হয়। যদি আমাদের সম্ভব হয় আমরা হাজিরি দেই, উরুস মোবারকে তার মাজার শরীফে আসি, হাজিরি দেই। অবাক করার কথা হলো, ঢাকা শহরের মধ্যে, এত ব্যস্ত শহরের মধ্যে মানুষ এত ব্যস্ত থাকার পরেও এই সকল কাজে কিন্তু তারা ভুল করে না। এক পরিবেশ দেখেন, আমি যেখানে বসে আছি এই দৃশ্য দেখে আপনাদের কি মনে হয় এটা ঢাকা শহরের কোনো দৃশ্য? কিন্তু পীর ইয়ামিনী এটাই চেয়েছেন যে আমাকে এমন জায়গাতে অবস্থান করতে দেয়া হোক, আমি এমন জায়গাতে অবস্থান করি, আল্লাহ আমাকে এমন জায়গায় বসার ব্যবস্থা করে দিক, এমন জায়গায় আমার মাজার হোক যেখানে মানুষ এত না, মানে মানুষের জন্য এত গ্যাদারিং না থাকে, মানুষ যেন শরীয়ত বিরোধী কাজ না করে, মানুষ যেন এখানে সেজদা না করে, মাজারে সেজদা না করে, মানুষ যেন শরীয়ত বিরোধী কাজ না করে, এমন একটা নিরিবিলি জায়গা আমি চাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় দেখেন ঢাকা শহরে এমন একটা পরিবেশে, এমন একটা জায়গায় মাজার শরীফ, আপনি এখানে আসলে আপনার অন্তর প্রশান্ত হয়ে যাও। আপনি যখন প্রবেশ করবেন না, আপনি মনে করবেন কোনো এক গ্রামে চলে গেছেন, কোনো এক নির্জন জায়গায় আপনি চলে গেছেন, আপনার আশেপাশে কেউ নেই, আপনি একা ওখানে বসে আছেন, ইবাদত করছেন, রিয়াজত করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আউলিয়া কেরাম যেই অঞ্চলে, যেই শহরে, যেখানে সফর করছেন সেখানে গিয়ে শরীয়তের শিক্ষা মানুষকে দিয়েছেন। পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা এখানে আরাম করছেন, তার মাজারের পাশেই পীর ইয়ামিনী জামে মসজিদ অর্থাৎ মসজিদ রয়েছে। মানুষ ওখানে নামাজ পড়ে মসজিদে, আর এখানে এসে তার জিয়ারত করে, দোয়া করে, এবং তার খাদেমদেরও যে কবরগুলো রয়েছে মাজারের পাশেই আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার যারা খাদিম ছিলেন সেই জমানা থেকে আজকে প্রায় 500 বছর প্লাস হয়ে গিয়েছে পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা এখানে আরাম করছেন। একের পর এক খাদেম যেহেতু চেঞ্জ হতে থাকে, তারা মারা যায়, তো তাদের কবরগুলো পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার মাজারের পাশেই দাফন করা হয়েছে ওই সকল খাদেমগণকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আউলিয়া কেরামকে ভালোবাসা, মোহাব্বত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে হুকুমগুলো দিয়েছেন আউলিয়া কেরামকে ভালোবাসার ব্যাপারে, সেই হুকুমগুলো যেন আমরা পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। যখনই আমাদের সময় হয় তখন আমরা পীর ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার মাজারে উপস্থিত হই, ফাতিহা করি, এবং মান্যত থাকলে আমরা এখানে মান্যত করতে পারি আউলিয়া কেরামের দরবারে। যে আল্লাহর ওলি জীবিত থাকা অবস্থায় তার কাছে পেট ব্যথা নিয়ে আসলে ভালো হয়ে যেত, চোখ না থাকলে চোখের জন্য দোয়া চাইলে দোয়া করলে ভালো হয়ে যেত, বেনামাজি থাকলে এমন দৃষ্টি দিতে নামাজি হয়ে যেত, তার কাছে যদি আপনি তার দরবারে এসে তার ওসিলা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেক বান্দার ওসিলায়, এই মর্দে মুজাহিদের ওসিলায়, এই কোরবানি দাতা অর্থাৎ এমন কোরবানি, নিজের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে এসেছেন, এই সকল আউলিয়া কেরামের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো যখনই পেরেশানি হয়, আমাদের দুশ্চিন্তার মধ্যে আমরা পড়ে যাই, বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে যাই, আমরা পেরেশানি হয়ে যাই, অভাবগ্রস্ত হয়ে যাই, তো আউলিয়া কেরামের সদকা দিয়ে, আউলিয়া কেরামের দোহাই দিয়ে, তাদের উসিলা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুদের উসিলায় অবশ্যই আমাদের এই পেরেশানি, দুশ্চিন্তা এগুলো দূর করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার আদবের সাথে সুন্দর মতো আউলিয়া কেরামের দরবারে উপস্থিত হওয়া, হাজিরি দেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক। সবসময় মনে রাখবো অজু অবস্থায় যেন আমরা মাজারে প্রবেশ করি, অজু না থাকলে প্রত্যেকটা মাজার শরীফে
অজু করার কোনো সুব্যবস্থা থাকবেই। তো অজু করি, অজু করে মাজারে প্রবেশ করি, পাক পবিত্র হয় মাজারে প্রবেশ করি। মাজার শরীফ থেকে কমপক্ষে 2.5 ফিট 2.5 হাত আমরা দূরে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, ফাতেহা কানি করি। চেষ্টা করব সবসময় সাহিবে মাজারের ডান পাশে দাঁড়ানোর জন্য। তার ফেস মুবারক, চেহারা মুবারক কেবলা দিকে। যখন আপনি ডান পাশে দাঁড়াবেন তখন আপনি যে সালাম দিবেন, আপনার সালামের উত্তর দেওয়ার জন্য অন্যদিকে ঘুরে তাকাতে হবে না, আপনার দিকেই সে তাকাবে, অর্থাৎ আপনার দিকেই ফেস টু ফেস তার থাকবে। আপনি যখন আউলিয়া কেরামের মাজারের ডান পাশে দাঁড়াবেন, তার হাতের ডান পাশে দাঁড়াবেন। তো এই আদবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব এবং মাজার শরীফে এসে দুনিয়াবি কথা বা গীবত করা, মিথ্যা বলা, এগুলো যেন আমরা না করি। মাজারের আদব, মাজারের পবিত্রতাও যেন আমরা রক্ষা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকারের ফিতনা থেকে বাঁচিয়ে আউলিয়া কেরামের মহব্বত করা, তাদেরকে ভালোবাসার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ